मौलाना खुदा को जिसको पकड़े सुना ले मुहम्मद मुहम्मद को जिसको पकड़े सुरा कोई नहीं। अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा ला इलाहा अल्लाह आदम हवा बनैला मौला दुनियाते पटैला आदम हवा बनैला मौला दुनियाते पटैला। 300 বছর পরে দোয়া কবুল আমার নবীর ওসিলা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি ওই মহান রব্বুল আলামিনের দরবারে, যেই মহান রব্বুল ইজ্জাত আমাকে আপনাকে আজকের এই জুমাবার পবিত্র দিনে, ঈদের দিনে মসজিদে আসার তৌফিকটুকু দান করেছেন এবং লক্ষ কোটি দুরুদ সালাম ওই নবীজির কদম মোবারকে, যাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক কিছুই সৃষ্টি করতেন না। ওই রাহমাতাল লিল আলামিন নবীজির রওজা মোবারকে সবাই একসাথে দুরূদ শরীফ প্রেরণ করেন। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্যারে হাজরিন, আজকে আলোচনার বিষয় হলো অহংকারের পরিণাম। কিসের পরিণাম? অহংকারের পরিণাম। আমরা মানুষ মাত্রই ভুল। মানুষের মধ্যে অহংকার আসবে, আমিত্ব আসবে, এটাই স্বাভাবিক। কোনো মানুষের মনের মধ্যে অহংকার আসে না, এটা হইল অস্বাভাবিক। আসাটাই স্বাভাবিক। আমরা মানুষ মাত্র ভুল। অনেক সময় আমাদের সম্পদ নিয়ে অহংকার, রূপের অহংকার, সৌন্দর্যের, ক্ষমতার, এগুলির অহংকার মাঝে মধ্যে এসে যায়। এই অহংকারটা অনেক ক্ষতিকর, এর পরিণাম অনেক ভয়াবহ। আমাদের যেহেতু গুণ আছে, ভুল আছে, অহংকার আমাদের হয়,
এই জন্য আজকে আমরা জানব এর পরিণাম কি, অহংকার হলে, অহংকার মনের ভিতর আসলে কি হতে পারে, এটা কোরআন এবং হাদিস থেকে জানবো ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরা নাহলের 23 নম্বর আয়াতের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লা জারামা আন্নাল্লাহা ইয়ালামু মা ইউসিরুনা ওয়া মা ইউলিনুন, ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরা নাহলের 23 নম্বর আয়াতের মধ্যে বলেন, ও দুনিয়ার মানুষ, লা জারামা, কোনো সন্দেহ নাই, আন্নাল্লাহা ইয়ালামু মা ইউসিরুন, মানুষ যা মনের ভিতরে রাখে, এই মনের ভিতরের কথাগুলি, কাজগুলি তারা যা গোপন করে এবং যা প্রকাশ করে, ওয়া মা ইউলিনুন, সব কিছু আমি আল্লাহ, তোমাদের মনের সব কথাগুলি, কাজগুলি আমি আল্লাহ অবগত আছি। সুবহানাল্লাহ বলুন। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন, নিশ্চয় আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে যারা অহংকার করে, এই অহংকারটা হইতে পারে সম্পদের অহংকার, হইতে পারে সৌন্দর্যের অহংকার, কোনো ধরনের অহংকারই আমার আল্লাহ পছন্দ করেন না। আল্লাহ বলেন, আমি আল্লাহ নিশ্চয় অহংকারকারীদেরকে অপছন্দ করে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমাদের মনের মধ্যে যদি যারা পরিমাণ অহংকার এসে যায়, এই অহংকারের কারণে আমরা আমার আল্লাহর অপছন্দের বান্দাবান্দির নামের তালিকায় পড়ে যাব। এবং আমার নবীজি সহিহ মুসলিম শরীফের 91 নম্বর হাদিসের মধ্যে নবীজি বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালা যাররাতিন মিন কিবরিন। আমার উম্মতের মধ্যে, ওই আমার উম্মতেরাম, যদি কোনো মানুষের মনের মধ্যে যাররা পরিমাণ অহংকার তোমাদের মনের মধ্যে আসে, যাররা পরিমাণ অহংকার থাকার কারণে, ওই কণিকা পরিমাণ অহংকার যার মনের মধ্যে থাকবে, ওই ব্যক্তি কোনোদিন জান্নাতে প্রবেশ করতে পারবে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। কারণ কি? অহংকার আসার কারণে। আমরা আমাদের সমাজে অনেকের দেখি কোটি টাকার মালিক, বাড়ি গাড়ি অট্টালিকা কোনো কিছুর অভাব নাই, টাকা পয়সা যখন হয়ে যায় মানুষের আর মানুষ মনে হয় না। কি বলেন? মানুষকে মানুষ মনে হয় না। এটা আপনার জন্য আমার জন্য ধ্বংসের কারণ হবে। কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি আল্লাহ তাআলা অহংকারকারীকে অপছন্দ করি, তাকে পছন্দ করি না। অহংকার কি অন্তরে রাখা যাবে? অহংকার অন্তরে আসলেই আল্লাহর কাছে ইস্তেগফার করবেন, আল্লাহ আমাকে তুমি রহম করো। আল্লাহর কাছে পানা চাইবেন, 2 রাকাত নামাজ পড়বেন, আল্লাহর কাছে মাপ চাইবেন। অহংকারটা আপনি যখন বুঝবেন আপনার অন্তরে অহংকার আসছে, তখন আল্লাহর কাছে মাপ চাইবেন। আল্লাহ আপনাকে ধ্বংসের হাত থেকে বাঁচিয়ে দিতে পারে। সুবহানাল্লাহ বলুন। প্যারে হাজিরিন, আমার নবীজি সহিহ মুসলিম শরীফের 107 নম্বর হাদিস, এর মধ্যে নবীজি বলেন, সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা। আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন 3 শ্রেণীর মানুষের সাথে কথা বলবেন না। কয় শ্রেণী? 3 শ্রেণীর লোক, অর্থাৎ 3 ক্যাটাগরির লোকের সাথে আল্লাহ কথা বলবেন না, রাগ করে, গুসা করে।
আল্লাহ রাগ করে কথা বলবেন না। আমার নবীজি বলেন ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, এবং তাদের দিকে তাকাবেন না। আল্লাহ কত গোসা করবেন, কত রাগ করবেন তাদের উপর, তাদের দিকে তাকাবেনও না, তাদের সাথে কথাও বলবেন না। এরপরে আমার নবীজি বলেন ওয়ালা ইউজাক্কিহিম, তাদেরকে পবিত্র করবেন না। ওয়ালা হুম আযাবুন আলীম, তাদের জন্য থাকবে ওই দিন ভয়াবহ শাস্তির ব্যবস্থা। নাউজুবিল্লাহ বলুন। কত জঘন্য ওই 3 শ্রেণীর লোক, যাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাদের দিকে তাকাবেন না, কথা বলবেন না, পবিত্র করবেন না। এত রাগের কারণ কারা হবে? আমার নবীজি বলেন ওই 3 শ্রেণীর লোক হলো শাইহুন জান, 1 নম্বরে হলো বৃদ্ধ বেবিচারী। বৃদ্ধ বেবিচারী, অনেক বয়স্ক মানুষ দেখবেন জিনা বেবিচার করে। এই ধরনের মানুষ এত নিকৃষ্ট, এদের ব্যাপারে সূরা নূরের মধ্যে আসছে বিবাহিত অথবা বৃদ্ধ বিবাহিত কোনো জিনা বেবিচার ব্যক্তিকে তার ইসলামী শরীয়তের রায় হলো তাকে পাথর মেরে হত্যা করা, তার কোনো মাফ নাই। অবিবাহিত হলে তাকে 100 দুররা দেওয়া হবে, তাকে মাপ পাবে 100 দুররা দেওয়ার পরে। কিন্তু বিবাহিত ব্যক্তি যদি জিনা বেবিচারে লিপ্ত হয় তাকে পাথর মেরে হত্যা করতে হবে। আমার নবীজি বলেন বৃদ্ধ বেবিচারী লোক, তাদের প্রতি আমার আল্লাহ এমন রাগান্বিত থাকবেন কিয়ামতের দিন তাদের দিকে তাকাবেন না, কথা বলবেন না। 2 নম্বরে হলো ওয়া মালিকুন কাযযাব, 2 নম্বরে হলো মিথ্যাবাদী শাসক। শাসক শুধু রাষ্ট্রের প্রধান উনি না, একজন আপনি আপনার কারখানার মধ্যে কিছু কর্মচারী রাখলেন, আপনি তাদের শাসক। আপনি একটা গোষ্ঠীর, একটা গোত্রের নেতৃত্ব দেন, আপনি ওই গোষ্ঠীর এবং গোত্রের শাসক। আপনি আপনার পরিবারের শাসক। আমার নবীজি বলেন মিথ্যাবাদী শাসক যারা, ওই ধরনের শাসকদের ব্যাপারে আমার আল্লাহ কিয়ামতের দিন রাগান্বিত থাকবেন, তাদের সাথে কথা বলবেন না, তাদের দিকে তাকাবেন না। 3 নম্বরে আমার নবীজি বলেন ওয়া আইলুন মুস্তাকবির, এবং দুনিয়ার মধ্যে যারা অহংকার করত, তাকাব্বুরি করত, ওই সকল লোকদের প্রতি আমার আল্লাহ এমন রাগান্বিত হবেন তাদের দিকে ফিরেও তাকাবেন না। নাউজুবিল্লাহ বলুন। তাহলে আমরা 3 শ্রেণীর লোকের কথা জানলাম। 1 নম্বরে বৃদ্ধ বেবিচারী, 1 নম্বরে বৃদ্ধ বেবিচারী, 2 নম্বরে মিথ্যাবাদী শাসক, 2 নম্বরে কি মিথ্যাবাদী শাসক, 3 নম্বরে অহংকারী লোক। অহংকার কত খারাপ জিনিস। এরপরে আমার নবীজি বলেন দুনিয়ার মধ্যে যারা অহংকারী করে তাদের কি পরিণতি হবে কিয়ামতের দিন। সুনান আত-তিরমিজি 2492 নম্বর হাদিসের মধ্যে আমার নবীজি বলেন ইয়াহশারুল মুতাকাব্বিরুনা ইয়াউমাল কিয়ামাতি আমসালাজ যাররা ফি সুরির রিজাল ইয়াফশাহুমুল যুল্লু মিন মাকান। কিয়ামতের দিন, ওই কঠিন দিন, মানুষ যার যার চিন্তায় ব্যতিব্যস্ত হয়ে যাবে, যার যার টেনশন এসে মানুষ ঘামের মধ্যে, নিজেদের ঘামের মধ্যে সাঁতার কাটতে থাকবে। এমন কঠিন চ্যালেঞ্জিং সময়ে আমার নবীজি বলেন যারা দুনিয়ার মধ্যে অহংকার করত তাদেরকে আমার আল্লাহ উত্তোলন করবেন হাসরের মাঠে। কিভাবে উত্তোলন করবেন? পিঁপড়ার মতো ছোট ছোট মানুষ, ছোট ছোট মানুষের আকৃতি দিয়ে তাদের চেহারাটাকে বিকৃত করে তাদেরকে উলঙ্গ করে ওই হাসরের মাঠে উপস্থিত করা হবে। নাউজুবিল্লাহ বলুন। তারা ওই দিনে এইভাবে উত্তোলন হবে। হাসরের মাঠে ওঠার পরে দুনিয়ার মধ্যে যাদের সাথে সে অহংকারী করত, যাদের সামনে সে অহংকার তাকাব্বুরি করত, ওই সকল লোকেরা তার সামনে থাকবে। তার এই অবস্থা দেখে তাকে তুচ্ছতাচ্ছিল্য করতে থাকবে, তাকে নিয়ে ঠাট্টা মশকরা করবে, তাকে লজ্জা দিবে। হায় রে দুনিয়ার বাহাদুর, দুনিয়ার মধ্যে কত শক্তিশালী ছিলে, আজকে তোমার এই অবস্থা কেন? ছোট ছোট মানুষ পিঁপড়ার মতো, হাদিস শরীফের ভিতর বলেন ছোট ছোট মানুষ এবং তার চেহারা বিকৃত থাকবে, উলঙ্গ করে হাসরের মাঠে উঠাবেন।
ওই সময় লজ্জা, এমন লজ্জা পাবে দুনিয়ার অহংকারীর কারণে। ওই শাস্তি তার হাসরের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রথমেই শাস্তি দান করবেন। এরপরে আমার নবীজি বলেন, এই সকল দুনিয়ার অহংকারী লোকদেরকে জাহান্নামের মধ্যে একটা কারাগার আছে, কারাগারটার নাম হইল বোলাস। কারাগারটার নাম কি? বোলাস। কারাগারটার নাম কি? আমার কথা বুঝেন আপনারা? নামটা কি? বোলাস। এই বোলাস নামক কারাগারে এই অহংকারীদেরকে টেনে খিস্টে নিয়ে যাবে, হাত পা বেঁধে টেনে টেনে ওই বোলাস নামক কারাগারে নিয়ে যাবে। নেওয়ার পর তাদের প্রথম শাস্তি হলো তাদেরকে কিছু খাবার দিবে। খাবারটা কি ভালো খাবার মনে হইতেছে? এই সকল অহংকারীদেরকে আমার নবীজি বলেন, দুনিয়ার এই সকল অহংকারী লোকদের প্রথম খাবার হবে জাহান্নামীদের রক্ত এবং পোষ। এই খাবারগুলি তার সামনে দেওয়া হবে অহংকারী লোককে। হাই রে, দুনিয়ার মধ্যে কত ভালো ভালো খাবার খাইলা, ক্ষমতার অপব্যবহার করলা, শক্তি প্রয়োগ করলা, জুলুম করছো, কতই না ভালো ভালো খাবার খাইলা, কিন্তু মরার পরে কি অবস্থা হবে একবার চিন্তা করে দেখেন। এই জন্য টাকার গৌরব, সম্পদের গৌরব, শক্তির গৌরব, ক্ষমতার গৌরব, কোনো কিছু অহংকারে ভালো না। আমার নবীজি বলেন, এক জাররা পরিমাণ অহংকার তার মনের মধ্যে যার থাকবে, ওই ব্যক্তি হাসরের ময়দানে জান্নাতে প্রবেশ করার অনুমতি পাবে না। নাউজুবিল্লাহ বলুন। প্যারে হাজিরিন, আমার নবীজি আরেকটি হাদিস সহিহ মুসলিম শরীফ 2620 নম্বর হাদিসের মধ্যে নবীজি বলেন, আল কিবরিয়া ও রিদা ইল আজমাতু ইদারি ফামান নাযাআনি ওয়াহিদান মিনহা আজ্জাইনা আজ্জাইতাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অহংকার আমার চাদর আর মহিমা আমার পোশাক। অহংকার কার চাদর? আল্লাহর চাদর। আল্লাহ বলেন, অহংকার একমাত্র আমিই করব, অহংকার একমাত্র আমার পোশাক, আমার পোশাক নিয়ে কেউ টানাটানি করবা না। আর মহিমা আমার, অহংকার চাদর এবং মহিমা পোশাক, এগুলি নিয়ে দুনিয়ার মধ্যে যারা প্রতিযোগিতা করবে, আমি আল্লাহ তার জন্য জাহান্নামের মধ্যে কঠিন শাস্তির ব্যবস্থা করে রেখেছি। জোরে বলো নাউজুবিল্লাহ। আল্লাহর চাদরে আমরা কোনোদিন হাত দিতে চাই না। কি বলেন? আল্লাহ বলেন, অহংকারী ব্যক্তি, মানুষকে তো আমি আল্লাহ অনেক দুর্বল করে বানাইছি। মানুষ অনেক দুর্বল। এই দুর্বল জাতীয় এত অহংকার। নমরুদের নাম শুনছেন না? নমরুদ, তাকে আল্লাহ এত ক্ষমতা দিয়েছিলেন, এত ধন দৌলত, অট্টালিকা, তাকে রাজত্ব দিয়েছিল। নমরুদকে ইব্রাহিম নবী অনেক সতর্ক করলেন, কিন্তু না, সে শুনল না। তারপরে আমার আল্লাহ দেখাই দিলেন দুনিয়ার মানুষকে নিদর্শন স্বরূপ। এরে দুনিয়ার মানুষ, এত শক্তিশালী বাদশা নমরুদ, তার শেষ পরিণতি কি তোমরা দেখো। ওই নমরুদকে আমার আল্লাহ কোনো শক্তিশালী ফেরেশতার আক্রমণের মাধ্যমে হত্যা করে নাই, জাহান্নামে পাঠায় নাই। নমরুদকে একটা ল্যাংড়া মশা, কি ল্যাংড়া মশা, এত শক্তি, এত শক্তি থাকার পরে একটা ল্যাংড়া মশার দ্বারা সে জাহান্নামে গেছে। ছোট একটা ল্যাংড়া মশা তার নাকি দিয়ে মগজের ভিতর ঢুকছে, ঢোকার পরে ইনজেকশন পোস্ট করছে, করার পরে সে বলতেছে মাথার মধ্যে একটা থাপ্পড় দিছে। আবারও সুই যখন দেয়, আবার আরেকটা থাপ্পড় দেয়। তখন যখন ঘন ঘন সুই দেয়, তখন আর থাপ্পড়ে কাজ হয় না, তখন জুতা দিয়া, তখন বলতেছে এই কাঠের খরম, কাঠের যে জুতাগুলি, বলতেছে এই জুতা দিয়া দাও। তখন এই তার জুতা দিয়ে তার মাথার মধ্যে আঘাত করতেছে। আঘাত করতে করতে একসময় তার জুতার আঘাতে সে জাহান্নামে গেছে। নাউজুবিল্লাহ বলুন। কত অপদস্থ করে, কত লাঞ্ছিত করে সে দুনিয়া থেকে বিদায় হইল। এত শক্তিশালী। কি বলেন? আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না।
আল্লাহ মানুষকে দুনিয়াতে চলার জন্য দুনিয়াতে মানুষকে সুযোগ দেয়, কিন্তু একেবারে ছেড়ে দেন না। দুনিয়ার মানুষ যত কিছুই করুক আল্লাহ তাদেরকে সুযোগ দেয়, কিন্তু একেবারে ছেড়ে দেন না। কি বলেন? একেবারে ছেড়ে দেন না। আল্লাহ ধরে 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 না, কিন্তু ধরলে আর ছাড়ে না। আমরা যখন দুনিয়ার মধ্যে কোন ঘুড়ি উড়াই, ঘুড়ি চিনেন না? আকাশে আমরা ঘুড়ি উড়াই। এই ঘুড়ি যখন আমরা ছাড়ি তখন সুতা যত ছাড়ি তত উপরে উঠে। কি বলেন? উপরে উঠতেই থাকে। তখন এক সময় দেখা গেল কি, আমরা যখন আমাদের ঘুড়ি আমাদের কাছে আনতে চাই, সুতা আস্তে আস্তে সুতা গুটিয়ে আনলেই তখন আস্তে আস্তে ঘুড়ি আমাদের কাছে আসে। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে সুযোগ দিলাম, যাও তোমরা যেই দিকে যাইতে চাও যেতে পারো, কিন্তু আমি যেদিন ধরবো এই দিন আর ছাড়বো না। দুনিয়ার অহংকারী রাজারা, দুনিয়ার মধ্যে যারা অহংকারী করত তাদেরকে আল্লাহ এমন সুযোগ দিছে, কিন্তু সে সুযোগ কাজে লাগাইছে না। আমার আল্লাহ তারে হেদায়েত হওয়ার জন্য সুযোগ দিছে, নবী পাঠাইছে, উলি আল্লাহগণকে পাঠাইছে, নবীর দ্বারা তার কাছে হেদায়েতের বাণী পৌঁছাইছে, কিন্তু সে হেদায়েত হয় নাই। ফেরাউনের নাম শুনছেননি? ফেরাউনের নাম শুনছেন? ফেরাউন দৌলতের কোনো কিছুর অভাব নাই। তারে আল্লাহ এমন একটা বিশেষ বৈশিষ্ট্য দিয়েছিল, তার জীবনে কোনোদিন জ্বর সর্দি কাশি কোনো অসুখ হয় নাই। আল্লাহ তার এমন একটা বৈশিষ্ট্য দিয়েছিল, সে ভাবছে কি দুনিয়ার মধ্যে আমার সাথে সুখী আর কে আছে? কোনো অসুখ বিসুখ নাই, কোনো টাকা পয়সার অভাব নাই, দুনিয়ার কোনো কিছুর অপরিপূর্ণতা তার মধ্যে ছিল না। এগুলি যখন তার মধ্যে আমিত্ব ভাব আসতেছে, অহংকার আসলো যে আমি তো দুনিয়ার মধ্যে সব কিছু কন্ট্রোল করব, আমি তো খোদা, তখন সে নিজেকে খোদা দাবি করলো। অহংকার আসার পরে সে খোদা দাবি করে ফেললো। কিন্তু এই ফেরাউন কিভাবে দুনিয়া থেকে বিদায় হইল? নীল নদের মধ্যে আল্লাহ পানিতে ডুবাইয়া তাকে জাহান্নামে পাঠাইছে। মুসা নবী তারে অনেকবার সতর্ক করলো, কিন্তু ফেরাউন শুনে নাই। সে অহংকার করত, অহংকারের কারণে সে ধ্বংস হয়েছে। এইভাবে যুগে যুগে যত অহংকারী ব্যক্তিরা আছে তারা শোচনীয়ভাবে ধ্বংস হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার নবীজি হাদিস শরীফের মধ্যে ওই সকল মানুষ যারা দুনিয়ার মধ্যে অহংকারী করে, এই ধরনের মানুষকে নিয়ে আমার নবীজি বলেন, অহংকার হলো পতনের মূল। অহংকার কিসের মূল? আরো জোরে বলুন, কিসের মূল? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন, আল কিবরু ইফসুদুল আকলা ওয়া ইউরিসুল জাহালা, অর্থাৎ মানুষের মনের মধ্যে যখন অহংকার আসে তার সুবুদ্ধিটা বিলুপ্ত হয়ে যায়। কি বিলুপ্ত হয়ে যায়? একজন মানুষ যখন তার টাকা পয়সা বেশি হয়ে যায় তখন অহংকার, তার মনের ভিতরে অহংকার আসে, তখন তার ব্রেন থেকে যে সঠিক যে বুদ্ধিটা, এই বুদ্ধিটা আস্তে আস্তে চলে যায়। মূর্খ যে একবার বাজে বুদ্ধি, এই ধরনের চিন্তাধারা তার মনের মধ্যে আস্তে আস্তে আসতে থাকে। তখন দেখবেন তার সে কী বলতেছে তার কোনো খেয়াল নাই, কার সামনে কি বলতে হবে, কোন জায়গায় কি বলতে হবে তার খেয়াল নাই। এক করে তার সম্পদ, তার টাকা পয়সা, তার সৌন্দর্যের এই বাহাদুরি নিয়ে সে সবসময় পড়ে থাকে। কারণ কি, তার যে ফান্ডামেন্টাল কনসেপ্ট, মৌলিক যে ধারণা, তার আসল যে ব্রেনটা, এটা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যায় অহংকারের কারণে। আমার নবীজি অহংকারী ব্যক্তিদেরকে সাবধান করে দিলেন। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে বারবার সাবধান করলেন, ওই অহংকারীরা তোমরা দুনিয়ার মধ্যে আমার জমিনে চলাফেরা করো, কিন্তু অহংকারী হইও না। এবং কারণের নাম শুনছি, কারণের নাম শুনছেন?
কারণ তার এত সম্পদ ছিল। এক বর্ণনায় আসছে তার সম্পদের যে সন্দুক, তার যে গোডাউন, এই সম্পদ রাখার যে সন্দুকের চাবিগুলি বহন করার জন্য 40 জন শক্তিশালী পুরুষের দরকার হইতো। এত সম্পদ তার ছিল, সম্পদের কোনো অভাব নাই। কিন্তু তার ধ্বংসের কারণ হলো সে সম্পদের বড়াই করত, সম্পদের অহংকারী করত। এই জন্য আল্লাহ তাআলা তাকে ভূমিকম্পের মাধ্যমে তার সম্পদ সহ তার জমিনের মধ্যে ধসে দিয়েছেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন কারণের কথা সূরা কাসাসের ৭৬ নম্বর আয়াতের মধ্যে এই কারণের সমস্ত ঘটনাটা বিস্তারিত বলেছেন। হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে নিদর্শন স্বরূপ রেখে দিলাম, দেখো কারণের কি অবস্থা। এই সম্পদ থাকার কারণে সে অহংকারী হয়ে গেল, কিন্তু সম্পদ সহ আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে ডাবাইয়া দিছে। আমরা 1 কোটি 2 কোটি টাকার মালিক হইলে পা আর জমিনে লাগে না। কি বলেন? পা জমিনে লাগে না। কিন্তু আল্লাহ যদি চায় আমাদেরকে একটা রোগের মাধ্যমে আপনার একদম রাস্তার ফকির বানায় দিবে, হইতে পারে কি না? আপনি ভাববেন যে দুনিয়াতে আমার ক্ষতি করার তো কেউ নাই, সবই তো আমার কন্ট্রোলে, সম্পদের কোনো অভাব নাই। কিন্তু আল্লাহ এমন জায়গায় একটা ধরা দিয়া দিব, আপনি শেষ। এই যে সম্পদ, কোটি কোটি টাকার সম্পদ সব শেষ হয়ে যাবে সামান্য একটা রোগের কারণে। সব আপনি রাস্তার ফকির। কিসের এত বাহাদুরি? কই কোটি টাকার মালিক হয়েছেন মিয়া? আল্লাহর কাছে কোনো কিছুর অভাব আছে? আল্লাহ আমাদেরকে সম্পদ দেয় আমানত হিসাবে। আসমান এবং জমিনের মালিক কে? আরো জোরে বলুন কে? মালিক তো হইল আল্লাহ, আমরা হইলাম আমানতদার। কিছুদিনের জন্য আমরা পাইলাম, পায়া এমন অবস্থা হয়ে গেছি জমিনে পা লাগে না, কথা কি কোন জায়গায় কি বলি হিসেব থাকে না। আবু জাহেল, আবু জাহেলের নাম আপনারা শুনছেন না? নবীজির চাচা, আপন চাচা না। অনেকে হয়তো জানে নবীজির আপন চাচা ছিল, সে আপন চাচা না। এই আবু জাহেল, তার নাম ছিল আবুল হেকাম, অর্থাৎ জ্ঞানের বাবা। নবীর সাথে বেয়াদবি করার কারণে হয়েছে আবু জাহেল, মূর্খের বাবা। আবু জাহেল দুনিয়াতে এত নিকৃষ্ট হিসেবে সে উপস্থাপন হয়েছে, আবু জাহেল কোনো মানুষের নামও রাখে না। আবু জাহেল কোনো মানুষের নাম আছে? হিন্দুরা পর্যন্ত আবু জাহেল নাম রাখে না, বৌদ্ধ খ্রিস্টান অন্য ধর্মের মানুষও তার এই নামটা রাখে না। সে এত নিকৃষ্ট হিসেবে মানুষের কাছে পরিচিত হয়েছে। এই আবু জাহেল সে ছিল অনেক বড় বীর, কুরাইশ বংশের লিডার। বদরের যুদ্ধে সে কাফেরদের নেতৃত্বে ছিল। সে এত বড় বীর, এই 2 জন মুসলমানদের 2টা ছোট ছোট বাচ্চা, মুআজ এবং মাআজ, এই 2 জন শিশু বাচ্চা 2 ভাই এই আবু জাহেলকে হত্যা করছে। এত বড় পালোয়ান, এত বড় শক্তিশালী লোক, আল্লাহ তারে দেখাই দিছে, তরে আমি কোনো শক্তিশালী বীরের মাধ্যমে, শক্তিশালী কোনো সাহাবীর দ্বারা দুনিয়া থেকে জাহান্নামে পাঠাবো না। হজরতে আফরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি একজন আশিকে রাসূল ছিলেন। ওনার স্বামী যুদ্ধের মধ্যে ইন্তেকাল করলেন, শহীদ হলেন। তখন উনি বললেন, আমার নবীর সাথে আবু জাহেল, আমি শুনেছি আবু জাহেল আমার নবীরে অনেক কষ্ট দিছে। হজরতে আফরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি শুনেছি আবু জাহেল নাকি নবীরে অনেক কষ্ট দিল। আমি আমার 2টা সন্তান, আমি তো মহিলা মানুষ, যুদ্ধ করতে পারবো না। এই 2টা সন্তানকে আল্লাহর রাস্তায় কুরবান করে দিলাম। এবং 2টা সন্তানকে বললেন, তোমরা আবু জাহেলকে হত্যা করবা, আমি মা তোমাদেরকে আল্লাহর রাস্তায় ছেড়ে দিলাম। সুবহানাল্লাহ বলুন। তখন মাআজ এবং মুআজ, হজরতে আফরা রাদিয়াল্লাহু তাআলা আনহার 2 ছেলে বদর যুদ্ধে গেলেন। তারা টার্গেট করতেছে আবু জাহেলকে। তখন দেখে সেনাপতির আসনে বসা ওই আবু জাহেলকে এই 2 ভাই গেলেন, এক ভাই ঘোড়ার মধ্যে আঘাত করলেন, জমিনে পড়লেন, আরেক ভাই আবু জাহেলের বুকের উপর উঠে তাকে জবাই করে দিলেন। নাউজুবিল্লাহ বলুন। দুনিয়ার মানুষকে বুঝাই দিলেন, তোমার শক্তির অহংকার করো না,
আমার আল্লাহ চাইলে তোমাকে জীর্ণ শীর্ণভাবে দুনিয়া থেকে তোমাদের মানুষের কাছে ছোট করে তোমাকে জাহান্নামে পাঠাইতে পারে, পারে কি না? আপনি আমি সম্পদের বাহাদুরি করি, আমরা দুনিয়ার মধ্যে কিসের বাহাদুরি করি? এখন যদি মারা যায় সব কিছু আমাদের পর হয়ে যাবে। আপনার হাতের মধ্যে একটা আংটি আছে, আপনি মারা যাওয়ার পরে যখন আপনার লাশটারে দোয়াইব তখন আপনার আংটিটা খুলে রেখে দিব। কি বলেন? দাফনের সময় আপনার পরনের মধ্যে গঞ্জি, এটা কি বলেন আপনারা? হ্যাঁ, ওই যে এখানে একটা রশি থাকে যে বাইকা, বাইকা, আচ্ছা বাইকা, এটা যদি ভুলে থেকে যায় এইটাও খুলে রেখে দেয়। আপনি কি করলেন? ব্যাংক ব্যালেন্স 1000 কোটি টাকার মালিক হয়ে একটা আংটি সাথে নিতে পারেন না, কোনো কিছুই আপনি সাথে নিতে পারেন না। এখন মারা গেলেন, সব কিছু আপনার হাতের নাগালের বাহিরে। মারা গেলেন তো শেষ। অহংকারটা কিসের? একটু চিন্তা করেন, সিরিয়াসভাবে চিন্তা করেন। দুনিয়াতে কিসের অহংকার করব আমরা? অহংকার করার মতো তো কিছু নাই। আমাদের একদিন এই দুনিয়া থেকে চলে যেতে হবে কি না? এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, বলো নে দুনিয়া ছেড়ে চলে যাব এক, আসব না আমি আর ভুবনে কোনো দিনে।